পরের আবদার পূরণ করতে আজকে মাঝরাতে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ালাম। চিকেন ফ্রাই জিনিসটা আমি বেশ ভালোই বানাতে পারি, তাই ভাবলাম রান্না করতে করতে তোমাদের সাথেও শেয়ার করি। আজকে প্লেট ভর্তি মাংসের পিস নিছি, কারণ 3-4 পিস খেয়ে নাকি তার হয় না, অনেকগুলো খেতে হবে, তার বেশি করে দিতে হবে তাকে। এখানে আমি বড় বড় সাইজের মাংসের টুকরা নিয়ে নিছি, পোলট্রি মুরগির মাংসের টুকরা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া। চাইলে এটাতে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ইউজ করতে পারো, বাট আপাতত আমাদের বাসা নাই তাই দিচ্ছি না। একটু লেবুর রস দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। মশলাটা ভালোভাবে যাতে চিকেনের মধ্যে ঢুকে যায় তাই একটু করে কেটেও দিছি। বাটা মশলার মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা নিছি, 3 ধরনের মশলা বাটা নিছি অল্প অল্প পরিমাণে। সবকিছু ভালোভাবে চিকেনের টুকরাগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে। মাংস ম্যারিনেট করতে রেখে এদিকে আমি চলে আসলাম বিস্কিট নিয়ে। এগুলো হলো চিনি ছাড়া টোস্ট বিস্কিট। অনেকেই ভাবতেছো টোস্ট বিস্কিট দিয়ে এখন আমি কি করব। এইটা আমার লাগবে চিকেনটাকে সুন্দরভাবে কোট করতে, তাই ব্লেন্ডারে জারের মধ্যে আমি বিস্কিট গুলো দিয়ে দিলাম। চাইলে আটা ময়দা বা ব্রেড ক্রামস দিয়েও করা যায়, বাট বিস্কিট দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ব্লেন্ডার দিয়ে সুন্দর করে আমি একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। বাসায় ব্লেন্ডার না থাকলে পাটাতেও বেটে করা যাবে। বিস্কিটের এই গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু আটা। ভালোভাবে একটা বাটির মধ্যে মিক্স করে এটাকে আলাদা রেখে দিলাম। আর এটা হচ্ছে লাস্ট প্রসেস, যেখানে আমার লাগবে 2টা ডিম। যেহেতু আজকে আমি অনেকগুলো চিকেন ফ্রাই করব, তাই 2টা ডিম নিচ্ছি। ডিমের মধ্যেও দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেটের সময়ও কিন্তু লবণ মরিচ দিয়েছিলাম, দেন ডিমের মধ্যেও দিলাম, বিস্কিটের গুঁড়াতেও দিছি, তাই একটু মেপে মেপে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো সবকিছু রেডি, এখন পালা আমার চিকেন ফ্রাই গুলো করে নেওয়ার। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ওজন কমাতে চাও, খুব সহজে 1 মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমাতে চাচ্ছ, তোমরা চাইলে হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো। এটা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই 1 মাসে ইফেক্টিভলি তোমাদের ওজন কমাবে। এইটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। এটা 2 বেলা খেতে হবে, আর তুমি যদি মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবা। তো এই হার্বাল স্লিম টিটা তোমরা পেয়ে যাচ্ছ অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এখন আমি এই ম্যারিনেট করা চিকেন গুলো নিয়ে নিলাম। এগুলোকে এখন ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। প্যানে তেল গরম হচ্ছে, এদিকে আমি একটা চিকেনের পিস নিয়ে নিলাম। এই বড় লেগ পিসটা দিয়ে শুরু করব। ডিমের যে ব্যাটারটা বানিয়ে রাখছিলাম তার মধ্যে আমি চিকেন ফ্রাইটা ভালোভাবে ডুবিয়ে নিলাম, আর তারপর যে বিস্কিটের গুঁড়াটা রেডি করে রাখছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম গড়াগড়ি। ডিম দেওয়ার কারণে খুব সহজে এটার সাথে আটকে যাবে। সুন্দরভাবে আমি কোট করে নিছি। আমি সিঙ্গেল কোট করতেছি, একবার কোট করে সুন্দরভাবে ভেজে ফেলতেছি। তোমরা চাইলে ডাবল কোট করে নিতে পারো। ডাবল কোট বলতে একবার ডিমে চুবিয়ে দেন বিস্কিটের গুঁড়ায় গড়াগড়ি করাবা, দেন আবার ওইটাকে ডিমে চুবাবা, আবার বিস্কিটের গুঁড়ায়। রেস্টুরেন্টে কিন্তু 8-10 বার কোট করে ফেলে তারা, যদিও বিস্কিটের গুঁড়ায় দেয় না, তারা দেয় ময়দায়। ময়দারই একটা মোটা লেয়ার হয়ে থাকে, চিকেন তো খুঁজেই পাওয়া যায় না। আমি বাসায় বানালে এইভাবে সিঙ্গেল কোট করেই বানাই। বড় বড় যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো আগে ফ্রাই করে নিলাম। একদম হালকা আছে ফ্রাই করতে হবে এগুলো। বেশি হিটে করলে উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতরে কুক হবে না, কাঁচা থেকে যাবে মাংসগুলো। তো প্রথমবার এগুলো তুলে নিয়ে আমি ছোট ছোট সবগুলো একসাথে দিয়ে দিলাম প্যানের মধ্যে, আর একদমই হালকা আছে সবগুলো আস্তে আস্তে করে ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাই কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, বড়গুলো ঠান্ডা হয়ে যাবে, তাই আমি একটা লেগ পিস নিয়ে যাবো এখন আমার হাজবেন্ডের কাছে। ও ফোনের মধ্যেই বিজি, আমি ওর কাছে নিয়ে গেলাম, আর ও তো আমাকে দেখে পুরাই খুশি। মানে আমাকে দেখে না, চিকেন ফ্রাই দেখে। এই জিনিসটা ও একটু বেশি পছন্দ করে, আর ওকে একটা পুরা লেগ পিস নিয়ে গিয়ে দিয়েছি, তাও আবার গরম গরম, সাথে টমেটো সস। ও একদম মজা করে খাচ্ছে। আসলে এই জিনিসটা আমারও ভীষণ ভালো লাগে। একদম সহজেই বানানো যায়, খুবই কম সময়ে, শুধু ফ্রিজে ব্রয়লার মুরগির মাংস থাকলেই হয়। এদিকে চুলায় এসে দেখি আমার বাকি চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে, ছোট ছোট টুকরা গুলো। সস দিয়ে দিলে আজকে আমার চিকেন ফ্রাই রেডি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।